আসসালামু আলাইকুম। সিএসএস ভিডিও টিউটোরিয়াল আজকে আমাদের 16 নম্বর ক্লাস। গত ভিডিওতে আমরা সিএসএস আউটলাইন নিয়ে দেখেছিলাম এবং আজকে আমাদের সিএসএস টেক্সট আছে। সিএসএস টেক্সট কি সেটা আমরা সবাই জানি। বিভিন্ন টেক্সট লিখে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে কি আমাদের মনোভাবটাকে প্রকাশ করি, কিন্তু শুধু কি আমরা লেখা লিখলে কি মানুষ বুঝতে পারবে যে আসলে আমরা কি লিখেছি? যেমন দেখেন এখানে text color and the color property is used to set the color of the text. The color is specified by, তো এই লেখার মধ্যে এই কালারটাকে আমরা এই এই কালার লেখাটাকে আমরা রেড করে দিয়েছি কিসের জন্য? যাতে আমরা বুঝতে পারি যে এখানে আমরা কালার বিষয়ে কোনো কথা বলতেছি। তো এইরকমই আমাদের মানে নিজেদের মতন করে একটা টেক্সটকে সাজানোর জন্য, নিজেদের মতন করে একটা টেক্সটকে কালার করার জন্য আমাদের সিএসএস টেক্সট এই প্রপার্টিটি ইউজ করতে হয়। এখন দেখেন এখানে বলছে যে এ কালার নেম লাইক রেড, মানে এখানে আপনারা এর আগেও যেমন দেখছেন যে আরজিবি কালার, আরজিবি এ কালার, তারপরে এইচএক্স কালার, তারপরে কালার নেম। তো এই প্রত্যেকটা ওয়েতেই আমরা কিন্তু টেক্সটকেও কালার করতে পারি। আচ্ছা, এখানে দেখেন বলছে বডি কালার ব্লু। আচ্ছা, বডি কালার ব্লু এটা কি কাজ করে দেখেন, এখানে আমাদের ইয়েতে যাই, তো এইটার মধ্যে আমাদের বডি আছে। এই বডিতে আমরা যদি এখন কালার দিয়ে দিই, আমাদের সিএসএস ফাইলে যাই এবং এখানে লিখি বডি, আচ্ছা বডি কালার রেড, আর কি হবে আমাদের এই বডির মধ্যে যত কালার আছে প্রত্যেকটা কালার রেড হয়ে যাবে। এই যে বডিতে দিলাম কালার, সেই বডির মধ্যে যত কালার, যত জায়গায় টেক্সট আছে H1 H2 নাই, আপনি যেখানে যা দেন এখানে একটা পি ট্যাগ দেন, পি ট্যাগ স্টার্ট করেন বা এই ডিভিশনের বাইরে করেন পি সাম টেক্সট আর হিয়ার, দেখেন এইটাতেও আমাদের রেড হয়ে যাবে কালার। তো এই হচ্ছে আমাদের, সরি আমাদের লাইভ সার্ভার ডিসেবল হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমাদের সিএসএস কালারটা এইভাবে কাজ করে। এখন চলো আমরা এদিকে আমাদের সার্ভার স্টার্ট হচ্ছে, আমরা আমাদের এখানে দেখি আর কি কি আছে। তো এখানে আমরা দেখেন, এখানে যদি আমরা যে কোনো টেক্সটকে যদি যেমন আমরা পি ট্যাগ ইউজ করি, স্মল ট্যাগ ইউজ করি, আমাদের H1 H2 H3 H4 এভাবে আমরা জানি প্রত্যেকটা আমাদের ট্যাগকে আমরা একটা জায়গায় যদি আমরা বডিতে একটা কালার দিয়ে রাখি, সেই কালারটা যত জায়গা মানে যত টেক্সট আছে সব প্রত্যেকটা টেক্সটেই ইউজ হয়ে যাবে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হবে না, যেমন এ ট্যাগের ভেতরে যদি আপনি বাইরে কোথাও কালার দিয়ে থাকেন সেটা এ ট্যাগের মধ্যে কাজ করবে না। তো এরকম কিছু স্পেসিফিক ট্যাগ আছে যেটার ভেতরে আপনার এই কালারটা কাজ করবে না, আদারওয়াইজ সব জায়গাতেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন টেক্সট অ্যালাইনে আসি। টেক্সট অ্যালাইন কি? আসলে আমরা টেক্সট অ্যালাইন সম্বন্ধে জানি যে টেক্সট, আচ্ছা চলো আমাদের আমি একটা লিস্ট করে রেখেছি, লিস্টটা দেখেন। এখানে দেখেন বলছে যে টেক্সট অ্যালাইন, ইহা দ্বারা টেক্সটের অ্যালাইনমেন্ট নির্ধারণ করা হয়। মানে টেক্সট অ্যালাইন দ্বারা কি করা হয়, আমাদের একটা টেক্সটের অ্যালাইনমেন্ট সেট করা হয়। তারপরে কি আছে টেক্সট অ্যালাইনমেন্ট লিস্ট, ইহা দ্বারা টেক্সটের শেষের লাইনের অ্যালাইনমেন্ট নির্ধারণ করা হয়। এখন টেক্সট অ্যালাইন লিস্ট বলতে কি চলেন দেখি আমরা। এখানে আমরা 10 লাইনের একটা টেক্সট লিখি। আচ্ছা, এখানে আমরা অনেক বড় একটা টেক্সট লিখলাম। এখন এটাকে আমরা একটা উইথ সেট করব, পি ট্যাগটাকে, পি ট্যাগে আমরা একটা উইথ সেট করব। আচ্ছা, এই পি ট্যাগের লাইক আমরা পি ট্যাগের উইথ দিলাম 200 পিক্সেল, উইথ 200 পিক্সেল। 200 পিক্সেল দেওয়াতে কি হলো দেখেন, এখানে আমাদের প্রত্যেকটা টেক্সট কিন্তু একের পর চলে আসছে। এখন আমরা এখানে টেক্সটের অ্যালাইনমেন্ট সেট করব। তো আমাদের এখানে কি আছে, টেক্সট অ্যালাইনমেন্ট লেফট বা লিস্ট, টেক্সট অ্যালাইনমেন্ট লিস্ট
দিলাম এবং এর প্রপার্টি বলেন অটো। আমরা এখানে দেখেন কি হচ্ছে, আমাদের টেক্সট অ্যালাইনমেন্টের সে কি করতেছে, আমাদের টেক্সটের এই লাস্ট লাইনকে, মানে লাস্টের লাইনকে সেই করতেছে যে তার অ্যালাইনমেন্ট সেট করতেছে। টেক্সট লাইন লাস্ট দিয়ে আমরা কি করতেছি, টেক্সটের অ্যালাইনমেন্ট সেট, যেমন স্টার্ট, ইন্ড, সেন্টার, ইনিশিয়াল, লেফট, রাইট। তো এইভাবে আমরা এটা দিয়ে কিন্তু আমরা ইচ্ছা মতন আমাদের লাস্টের লাইন, আমার 50 লাইন থাকুক 100 লাইনের একটা টেক্সট আছে, সেখানে আমরা লাস্টের লাইনটাকে আমরা কি নিজেদের মতো করে স্টাইল করতে পারতেছি। অ্যান্ড পরবর্তীতে আর কি আছে দেখেন, টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশনটা কি, এই টেক্সট ডেকোরেশন হচ্ছে এখানে দেখেন, আমরা টেক্সট ডেকোরেশন দিই, টেক্সট ডেকোরেশন অটো, এই যে এখানে টেক্সট ডেকোরেশন কি আমরা দেখবেন যে অনেক ই কমার্স ওয়েবসাইটে যেখানে আমরা অনলাইনে কেনাকাটা করি, সেক্ষেত্রে দেখা যায় প্রাইসটাকে প্রাইস প্রাইস লেখা থাকে, যেমন ওল্ড প্রাইস, নিউ প্রাইস। ওল্ড প্রাইস যেমন আগে ছিল আমাদের $50, এখন হচ্ছে $40। তো সেক্ষেত্রে আমাদের কি $50 লেখাটা কিন্তু এভাবে দাগ দেওয়া থাকে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এই যে টেক্সট ডেকোরেশনের এই প্রপার্টিটি ইউজ করতে পারি। এবং এটা আমরা জানি ডেল ট্যাগ দিয়ে ইউজ করলে এমনিতেও এরকম হয়, তারপরে আমরা এটা সিএসএস দিয়েও করতে পারি। আচ্ছা, তারপরে নান এবং ওভারলাইন, রিভার্ট, সলিড, আন্ডারলাইন। তো এইভাবে আমরা আমাদের টেক্সটের নিচে কোনো একটা মানে বর্ডার, বর্ডার টাইপের কিছু দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা টেক্সট ডেকোরেশন এই প্রপার্টিটি ইউজ করব। তারপরে আছে কি টেক্সট ডেকোরেশন কালার। আমরা চাইলে টেক্সট ডেকোরেশন এটার কালার চেঞ্জ করতে পারবো। এই কালারটাকে আমরা কি করতে পারি, দেন টেক্সট ডেকোরেশন কালার দিই। আমরা এখানে টেক্সট ডেকোরেশন দিলাম, আন্ডারলাইন, আচ্ছা আন্ডারলাইন দিই, আন্ডারলাইন এবং টেক্সট ডেকোরেশন কালার দিলাম কি ব্ল্যাক। আচ্ছা, টেক্সটের কালার দেন টেক্সট ডেকোরেশনের কালার দিলাম, আমাদের হলো কি টেক্সটের নিচে যে ডেকোরেশনটা আছে সেই ডেকোরেশনটাকে আমরা কালার দিলাম ব্ল্যাক। আমরা জানি ব্ল্যাকের জন্য আমরা 3টা শূন্য বা 6টা শূন্য এই কোড ইউজ করতে হয় ACX-এ। আচ্ছা, আর কি আছে, টেক্সট ডেকোরেশন স্টাইল, টেক্সট ডেকোরেশন স্টাইল। চলুন দেখি টেক্সট ডেকোরেশন স্টাইল কি, টেক্সট ডেকোরেশন স্টাইল অ্যান্ড ড্যাশড। এই যে টেক্সট ডেকোরেশন দিলাম না আমরা, এখন এটাকে যেমন আমরা দেখলাম এতদিন দেখছি যে বর্ডারটারে যেমন আমরা ডাবল করতে পারি, তারপরে আন্ডারলাইন করতে পারি, ডট করতে পারি, সলিড করতে পারি, সেম ওয়েতে আমরাতে এইটাতেও আমরা এরকমভাবে কি করতে পারি, ডবল করতে পারি, সলিড করতে পারি, সেম জিনিস। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে টেক্সট স্টাইল আছে, টেক্সট ইন্ডেন্ট, টেক্সট ইন্ডেন্ট, ইহা দ্বারা টেক্সটের প্রথম লাইনটি কত দূরত্ব থেকে শুরু হবে তার নির্ধারণ করা হয়। এখন দেখেন এখানে প্রত্যেকটা দেখাইতে গেলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমরা অত লম্বা করব না, এখানে জাস্ট আমি আপনার পড়ে পড়ে বোঝাই দিই, সেক্ষেত্রে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন লেখা আছে টেক্সট ইন্ডেন্ট। টেক্সট ইন্ডেন্ট হচ্ছে কি, ইহা দ্বারা টেক্সটের প্রথম লাইন কত দূর থেকে শুরু হবে তার নির্ধারণ করা হয়। মানে আপনাদের যে এখানে যেমন এই লাইনটা আছে, এই লাইনটাকে আমি কি করব, যেমন আমি এইখান থেকে শুরু করব না, আমি এইখান থেকে শুরু করব, এরকম আমরা কতটুকু দূরত্ব থেকে আমাদের টেক্সটের লাইনটাকে শুরু করব সেটা আমরা নির্ধারণ করে দিতে পারি। টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো কী জিনিস, চলুন এটা একটু ইম্পর্টেন্ট, আমাদের বেশি ব্যবহার করতে হয়, আমরা এটা দেখে নিই। এখানে টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো দিলাম 1 পিক্সেল, 1 পিক্সেল, সরি 10 পিক্সেল না, 1 পিক্সেল, 1 পিক্সেল, 1 পিক্সেল, 1 পিক্সেল এবং কালার দিলাম টেক্সট শ্যাডো 1 পিক্সেল, 1 পিক্সেল
এই যে দেখেন আমরা কি আন্ডারলাইন উঠাই দিলাম, আন্ডারলাইন এবং টেক্সট ডেকোরেশন দুটা বাদ। এখন দেখেন আমরা এটাতে কি করছি, আমরা লাল টেক্সটে আমরা ব্ল্যাক একটা শ্যাডো দিয়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমাদের শ্যাডোটা ওরকম দেখা যাচ্ছে। আমরা এই শ্যাডোটাকে দেখেন আরও ইয়ে করি, এই যে দেখেন যখন আমরা ব্লার করে দিই তখন কিন্তু এটা মানে একটু চারিদিকে বেশি ছিত্রে যায়, তার জন্য এরকম নিচে ব্যাকগ্রাউন্ডের মতো হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে সবসময় এইভাবে রাখবো এবং একটু বাড়ায় দিয়ে রাখবো। তাহলে এটা হচ্ছে আমাদের টেক্সট শ্যাডো। আমরা টেক্সটে অনেক সময় দেখি যে অনেক জায়গায় আমাদের টেক্সটটাকে 3D এর মতো করা আছে, তো এটাকে টেক্সট শ্যাডো দিয়ে করতে হয়। আচ্ছা, টেক্সট শ্যাডো এবং টেক্সট ট্রান্সফর্ম, ইহা দ্বারা ছোট হাতের টেক্সটকে বড় হাতের টেক্সট এবং বড় হাতের টেক্সটকে ছোট হাতের টেক্সট করা হয়। আমরা অবশ্যই জানি যে ছোট হাতের এবিসিডি পড়ছি আমরা, তো বড় হাতের এবিসিডি কোনটা, ছোট হাতের এবিসিডি। অ্যান্ড টেক্সট ট্রান্সফর্ম দিয়ে কী করা হয়, আমরা ছোট হাতের লেখাকে বড় হাতের লেখা মানে আপার কেস লোয়ার কেস করতে পারি। আরও অনেকগুলো সিস্টেম আছে, আরও অনেক কিছু করা যায়। তারপর আমরা এটা আমাদের বেশিরভাগ ইউজ করতে হয়, এটাকে আমরা মনে রাখবো যে আমরা টেক্সট ট্রান্সফর্ম দিয়ে কী করতে পারি, আমাদের ছোট হাতের অক্ষরগুলোকে বড় হাতের অক্ষরে রূপান্তর করতে পারি। আচ্ছা, লেটার স্পেসিং। লেটার স্পেসিং কি? লেটার স্পেসিং হচ্ছে আমাদের লেখার মধ্যে, এই যে এখানে যে লিখেছি আমরা এই লেখার মধ্যে দেখেন আমি লেটার স্পেসিং দিলাম আমি কত, 20 পিক্সেল। এখন দেখেন আমাদের লেখার প্রত্যেকটা লেখার মধ্যে কি হচ্ছে, 20 পিক্সেল স্পেস নিচ্ছে। আমরা এখানে এই যে দেখেন আমাদের লেখার মধ্যে কি হচ্ছে, দূরত্ব বাড়তেছে। এই যে লেখার টেক্সটের উইথটা দেখেন, এক একটা টেক্সটের মাঝখানে সে উইথ নিচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের লেটার স্পেসিং। ওয়ার্ড স্পেসিং আছে, দেখেন এই যে ওয়ার্ড স্পেসিং এখানে আছে, এই যে ওয়ার্ড স্পেসিং সেম জিনিস। ওয়ার্ড স্পেসিংয়ে কী হবে, আমাদের প্রত্যেকটা লেখার ওয়ার্ডকে দেখি আমরা এখানে দিয়ে ওয়ার্ড স্পেসিং দিলাম কত, 10 পিক্সেল। এই যে দেখেন আমরা লেটার স্পেসিংটা উঠাই দিই। এই যে আমাদের কি হচ্ছে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে কিন্তু এখন একটা স্পেস নিচ্ছে। তো এটাই হচ্ছে লেটার স্পেসিং এবং ওয়ার্ড স্পেসিং এর মধ্যে পার্থক্য। আচ্ছা, লাইন হাইট। আমরা লাইন হাইটটা অবশ্যই জানি যে লাইন হাইট কি, প্রত্যেকটা লাইনের মাঝখানে যেমন ধরেন এই যে এই একটা লাইন এবং এই একটা লাইনের মধ্যে কতটুকু দূরত্ব আছে, এই দূরত্বটাকে আমরা লাইন হাইটের মধ্যে রাখি। এখন যদি আমি এরকম করে দেই, প্রত্যেকটার নিচে একটা করে এরকম দূরত্ব দিলে পরে এটা কি হবে, আমাদের লাইন হাইটটাকে বাড়িয়ে দেয়। চলো আমরা এখান তারপরে দেখি, লাইন হাইট দিলাম কত, 20 পিক্সেল। দেখেন এখানে আমরা এটা উঠাই দিই। এই যে লাইন হাইট দিলে কী হবে, আমাদের প্রত্যেকটা লাইনের মধ্যে সে হাইট দিয়েছে, মানে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। মানে এই এক একটা লাইন এখন কতটুকু করে হচ্ছে, এক একটা লাইনের মধ্যে সে একটা স্পেস নিচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের লাইন হাইটের জন্য ব্যবহার হয়। এখন দেখি পরবর্তী কি আছে, ওয়ার্ড ব্রেক। ওয়ার্ড ব্রেক, কোনো একটি এলিমেন্টের ভেতরে টেক্সট যদি সেই এলিমেন্টের আয়তনের চেয়ে বেশি হয়, তাহলে এলিমেন্ট বাইরে যাওয়া টেক্সটগুলো থাকবে কি থাকবে না তা নির্ধারণ করা হয়। এখন দেখেন আমাদের এইখানে যেমন কি আছে, যে এই টেক্সটটাকে আমরা 200 পিক্সেল উইথে রাখছি, কিন্তু কতটুকু রাখছি, 200 পিক্সেল উইথে। এখন আমাদের এইখানে দেখেন আমরা কি করতেছি, যে একটা ওয়ার্ড এই জায়গার বাইরে চলে আসতেছে, যে কোনো একটা ওয়ার্ড আছে, কি করবো আমরা, সেই ওয়ার্ডকে আমরা কি করতে পারি, চাইলে সেই ওয়ার্ডটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, তাকে রাখবো কি রাখবো না সেটা আমরা এই ওয়ার্ড ব্রেক দিয়ে সেট করে দিতে পারি। আচ্ছা, পরবর্তী কি আছে, রাইটিং মোড। ইহা দ্বারা টেক্সটের লাইনগুলো কিভাবে বা ভার্টিক্যালি না কি হরিজন্টালি প্রদর্শিত হবে তা নির্ধারণ করা হয়। আমরা এই যে এখানে এটা দেখেন, আমাদের সাধারণত টেক্সটগুলা এই যে আমরা দেখি লেফট থেকে শুরু হয় বা লেফট থেকে শুরু হয় এবং রাইটে শেষ হয়। এইটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা হরিজন্টালি আমাদের টেক্সটকে দেখবো নাকি ভার্টিক্যাল দেখবো সেটা
আমরা এই যে দেখতে পাই। এখন দেখেন আমরা কি করছি, ভার্টিক্যাল করে দিচ্ছি। ভার্টিক্যাল করাতে কি হচ্ছে, সে উপর থেকে শুরু হচ্ছে এবং নিচের দিকে শেষ হচ্ছে, টপ টু বটম হয়ে গেছে। আর যদি আমরা এটাকে নর্মালি কিন্তু এইভাবে দেখতে পাই, এই যে দেখেন, সে আমরা হরিজন্টাল দেখবো না ভার্টিক্যাল দেখবো, সেটা এখানে আমরা এটা দ্বারা করতে পারবো। রাইটিং মোড দিয়ে আমরা আমাদের লেখার কোন দিক থেকে শুরু হবে বা কিভাবে শুরু হবে সেটা আমরা সেট করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন। আমাদের মোটামুটি টেক্সট ডেকোরেশন, টেক্সট স্পেসিং, টেক্সট শ্যাডো এই পর্যন্তই ছিল। এখানে আমরা এটার থেকে বাইরে আমরা অলরেডি কথা বলেছি। তো তারপরে যদি না বুঝতে পারেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।